This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এপ্রিলের শেষ ঠিক এই সময়ের কিছুটা পরেই মে মাসের প্রথম থেকে শুরু হয়েছিল এই কার্গিল যুদ্ধ। এখন এখানকার যে চেহারা আমরা দেখছি আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে এর থেকেও মোটা পুরু বরফে এই জায়গা সম্পূর্ণভাবে ঢেকেছিল এবং এই জায়গাতেই সেই সময় ভারতের কামান উঠিয়ে নিয়ে আসা হয় এবং যে খবর আমরা পাচ্ছি এখান থেকেই লাগাতার সেই সময় পাকিস্তান সেনার ওপরে গোলা ছড়া হয়েছিল। তখন এই জায়গায় না ছিল কোনো রাস্তাঘাট, না ছিল পায়ে চলার কোনো রকম পথ। যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সেই সময় এখানকার টেম্পারেচার বলছে -৭ ডিগ্রি। রাতের অন্ধকার নামলে সেই টেম্পারেচার এখন এই এপ্রিলের শেষ সময়েও -10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে। আজ থেকে ২৫-২৬ বছর আগে এখানকার তাপমান ছিল আরও কিছুটা কম এবং যখন এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি খালি চোখে সানগ্লাস ছাড়া কোনোভাবেই তাকানো যাচ্ছে না, তার কারণ বরফ থেকে যেভাবে আলো ঠিকরাচ্ছে তাতে সামনের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। এই কথাগুলো বলছি আমরা এই কারণের জন্যই হাই অল্টিটিউড ওয়ারফেয়ারের ক্ষেত্রে এই জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন এই ভারত পাকিস্তানের যুদ্ধ বাধে সেই সময় এই জায়গাগুলি সবথেকে স্ট্র্যাটেজিক লোকেশন, সবথেকে গুরুত্বপূর্ণ লোকেশন হিসেবে কাজ করে। কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে কাজ করতে হয় তা এখানকার এই বিস্তীর্ণ পাহাড়ি বলে দিচ্ছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের ক্যামেরার নজরে যে জায়গাগুলি আসছে না তা হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে এই সাদা বরফের মধ্যেও সেই জায়গাতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা এবং এখানেও রয়েছে আর্মি ইনস্টলেশন, কিন্তু যা আমরা কোনোভাবেই দায়িত্বশীলতার কারণে দেখাবো না। কিন্তু একটা কথাই আমরা বলছি, যখন সারা ভারত ক্ষোভে ফুঁসছে, যখন যুদ্ধের কথা বারবার ধরে বলা হচ্ছে, যখন নিরাপদ আশ্রয়ে আমরা আমাদের ড্রয়িং রুমে বসে টিভিতে সেই যুদ্ধের কথা শুনছি, তার প্রস্তুতির কথা শুনছি, তখন এই প্রতিকূল এবং চরম সম্পূর্ণ বৈপরীত্যে থাকা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনা আপনাদের রক্ষায় তৈরি রয়েছে আর TV9 বাংলা আপনাদের জন্য সেই জায়গার ছবি তুলে নিয়ে আসছে প্রতি মুহূর্তে। দ্রাস থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।